সো আমার চায়না ট্যুর আজকে শেষ হচ্ছে। আমি ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। এখন সময় হচ্ছে ৭:১০, ফ্লাইট হচ্ছে ৮টায়। তো আমি ওয়েট করতেছি আর হচ্ছে মাথায় কিছু আইডিয়া ঘুরতেছে, লাইক কিছু ভিডিও সিরিজ বানানো যেতে পারে। চায়নায় যখন মানুষ আসলে আসবে, তখন কি, কি বিষয় মাথায় রাখতে হবে, অথবা কোন, কোন ব্যাপারগুলোতে আসলে ঝামেলায় পড়তে পারে আরকি। তো আমি যেটা দেখছি, বাংলাদেশিরা যারা চায়নায় আসে বেশিরভাগই হয়তো ট্যুর অ্যান্ড ট্রাভেলস অর সামথিং, কারো হেল্প নিয়ে আসে, বা এখানে কোনো একটা কনফারেন্স থাকে অর মিটিং থাকে, বা চাইনিজ কোনো পার্সনের হেল্প নিয়ে আসলে আসে। দ্যাটস ওয়াই অনেক কিছু আসলে নিজেদের দেখা যায় জানা হয় না, জানার সুযোগ হয় না। দ্যাট ইজ ওকে। বাট অনেক সময় দেখা যায় না যে অনেকে নিজেরা আসতে পারে। লাইক আমি যখন চায়না আসতেছিলাম, তখন আমাকে আসলে ইচ অ্যান্ড এভরিওয়ান, আমি একটা সিঙ্গেল পার্সনও পাই নাই যে আমাকে বলছে ওকে, যে জানা যাচ্ছে হ্যাভ এ গ্রেট ট্যুর। তো সবাই হচ্ছে কাইন্ড অফ একটা ভয় পাওয়া ছিল, কিচ্ছু বুঝবো না, হারায় যাব, কি খাবো না খাবো কিছুই বোঝা যাবে না, এবং ওখানে কিচ্ছু চলে না, এই হয় না সেই হয় না, সো মাচ নেগেটিভিটি। সো আমার ওভারঅল আমি কাইন্ড অফ জিত করে আসলে পুরোপুরি একা করছি সব কিছু। সো আমার কাছে ওভারঅল একটা কিছু অবজারভেশন আসছে। সো আমি এটা নিয়ে আরও অনেকগুলো ভিডিও বানাবো। সো লাইক ফার্স্টে আমি আজকে ইম্পর্টেন্ট যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে চায়না আসার আগে যে প্রিপারেশনটা আসলে করতে হবে, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ব্যাংকের কার্ড। মানে এখানে পেমেন্ট সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি আলিপে অ্যান্ড হচ্ছে উইচ্যাট। আর ক্যাশও দেওয়া যাবে, আর মাস্টার কার্ড ইউজ করা যাবে। বাট প্রবলেম হচ্ছে যেটা, যে আলিপে এবং উইচ্যাটের মাধ্যমে পেমেন্টটা আসলে খুবই ইজি। কিছু একটা আমরা পারচেস করতেছি, তো সাথে সাথে হচ্ছে ওখানে ওদের স্ক্যানার থাকে। সো আমি জাস্ট মোবাইলটা দেখালে, মানে কিউআর কোডটা দেখালে আসলে অটো পে হয়ে যাচ্ছে। একটু বড় অ্যামাউন্ট হলে সাধারণত দেখা যায় একটা পিনকোড বা পাসকোড কিছু একটা দিতে হয় আর কি। সো পেমেন্টের জন্য আসলে আলিপে এবং উইচ্যাট, এই দুটা ছাড়া আসলে বিকল্প নাই। এছাড়াও ক্যাশ রাখা যেতে পারে, দ্যাট ইজ ওকে। বাট এখানে ওই যে বললাম, আলিপের আন্ডারে ডিডি ট্রাভেলস আছে, আরও অনেকগুলো অপশান আছে, খাবার অর্ডার করা যায়। উইচ্যাটেও সেম ঘটনা। বাট এখানে লোকাল যে ট্যাক্সিগুলো, ওটা হইলে সাধারণত দেখা যায় কমিউনিকেশন গ্যাপের কারণে ওদের সাথে আসলে প্রচুর কথা বলতে হয়, এবং ওরা প্রচুর দরদাম করে। লাইক আমি এর আগে শেয়ার করছিলাম যে আমার ফার্স্টে আমার এয়ারপোর্ট থেকে আমার হোটেলে অলমোস্ট হচ্ছে ৩৮০ আরএমবি নিয়ে নিছিল। সেই জায়গায় হচ্ছে এখানে ডিডি ট্রাভেলসের একদম প্রিমিয়াম ভার্সানে আমার আজকে বিল আসছে হচ্ছে ২০০ টাকা, মানে ২০০ আরএমবি। সো অ্যাপগুলো আসলে ইনস্টল করতে হবে নাম্বার 1, এবং অ্যাপে যে কার্ডটা অ্যাড করতে হবে, কার্ডগুলো বাংলাদেশ থেকে ডেফিনেটলি অ্যাড করে আনতে হবে। এর আগে বাংলাদেশি কার্ডগুলোতে অবশ্যই ডলার এন্ডোর্স করতে হবে, আদারওয়াইজ কিন্তু পেমেন্ট করা যাবে না। অথবা সামহাও আমি জানি না করা যাবে কি না, গেলেও একটা লিমিটেশন থাকে। লাইক আমি কিন্তু আমার ডলার এন্ডোর্স করা আছে, অলমোস্ট $৫,০০০ মতো এন্ডোর্স করা আছে। সো $৫,০০০ তো আর চায়নাতে খরচ হচ্ছে না, জাস্ট ঘোরাফেরা করতে চাইলে আর কি। স্টিল আমার কার্ডে যখন আমি অ্যাট এ টাইম, যখন একই সাথে যখন অনেকগুলো পেমেন্ট হয়ে যায়, লাইক আমি হয়তো ট্যাক্সি ভাড়া দিলাম, দেন আমি কফি খেলাম, দেন বাচ্চার খেলনা কিনলাম, বড়দের কোনো একটা জামা কাপড় কিনলাম, জুতা কিনলাম, ছাতা কিনলাম, এরপরে কন্টিনিউয়াস যখন এই পেমেন্টগুলো হয়, তখন যেটা করে উইচ্যাট বা আলিপে ডিটেক্ট করে যে ওকে এখানে মাল্টিপল লেনদেন হচ্ছে, যেহেতু বাইরের কার্ড। সো ওরা করে কি, ট্রানজ্যাকশনটার লিমিটটা অফ করে দেয়। সো তখন যেটা হয়, আরেকদিন পর্যন্ত ওয়েট করতে হয় আর কি। এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে বাংলাদেশি কার্ডেরও কিছু লিমিট আছে, লাইক ভিসা কার্ড, মাল্টিপল কিছু। আমি বুঝি না, বাংলাদেশের সিস্টেমগুলো খুবই অদ্ভুত। আমি চায়নাতে, আমি কিন্তু সিটি ব্যাংকে, মানে আমার ব্যাংক সিটি ব্যাংক, আমি সিটি ব্যাংকে বলে গেছি যে আমি চায়না যাচ্ছি, আমার এত তারিখ থেকে এত তারিখে কিছু ট্রানজ্যাকশন হবে, সো প্লিজ মার্ক দ্যাট। এবং হচ্ছে আমার ভিসা কার্ডের মাধ্যমে আমি আলিপে, উইচ্যাট এগুলো দিয়ে পেমেন্টটা করবো। বাট ওরা মার্ক করছে, সবই করছে। বাট প্রবলেম হচ্ছে ওদের কাছে ইনফরমেশনটা নাই প্রপারলি। লাইক ওরা বলতেছে কোনো লিমিট নেই, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আসলে লিমিট আছে। মানে আমার ভিসা, ওরা হচ্ছে মাল্টিপল ট্রানজ্যাকশন হচ্ছে, এবং আমাকে তারা কল দিচ্ছে যে আমি লেনদেনটা করছি কিনা সেটা জানার জন্য 1 চাপুন 2 চাপুন এসব হচ্ছে আমাকে কল দিচ্ছে। তো কল তো ওভারসিসে কল সবসময় আসবে না। সো দেখা যায় মাঝে মাঝে কল আসে না, মাঝে মাঝে কল হলেও আমি খেয়াল করতে পারতেছি না, এই টাইপের একটা ব্যাপার হচ্ছে। সো এটার কারণে মাঝে মাঝে কার্ডটা পজ হয়ে যায়, মানে কিছু সময়ের জন্য আর কি, আধা বেলা অথবা একদিনের জন্য পজ হয়ে যায়। সো তখন যেটা করতে হয় যে আসলে ক্যাশ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। ক্যাশ অ্যাকসেপ্টেবল, দ্যাট ইজ ওকে, বাট এত ক্যাশ তো আসলে রাখা যায় না সাথে আর কি। সো অবশ্যই কার্ডে ডলার এন্ডোর্স করা, এবং মাল্টিপল কার্ড থাকাটা বেটার। লাইক লেটস সে সিটি ব্যাংকের ভিসা কার্ড হতে পারে একটা ডলার এন্ডোর্স করা, আরেকটা হতে পারে লেটস ব্র্যাকের ভিসা কার্ড, ওটাও এন্ডোর্স করা হতে পারে। মাল্টিপল কার্ড হলে ভেঙে ভেঙে আসলে পেমেন্টগুলো করা যায় আর কি। আর সবচেয়ে বেটার হয় আসলে একটা বিদেশি কার্ড থাকলে, লাইক মাস্টার কার্ড যদি থাকে এবং হচ্ছে ডলার যদি ওখানে থাকে, তাহলে আসলে মোর ইজি। বাংলা টাকায় কনভার্ট হয়ে যখন আসে, তখন আসলে মাল্টিপল ভেজাল হইতে থাকে আর কি। বাট আমি বড় অ্যামাউন্টগুলো
লাইক 1000 2000 আরএমবির উপরে যে পেমেন্টগুলো ওগুলো আসলে আমি মাস্টার কার্ডে করছি, বিকজ বাংলাদেশি কার্ডগুলো সামহাও নিচ্ছে না। ইভেন আমি যখন হোটেলে আমার বিল পে করতেছি, সো তখনও আমি বারবার রিজেক্ট হচ্ছে। সো আমি তো একটু ভয় পেয়ে গেছি, কারণ আমি পেমেন্ট দিব কীভাবে, কারণ এতগুলো তো আমি আরএমবি সাথে আনি নাই, এবং এখানে আরএমবি তুলতেও একটু ঝামেলা হচ্ছিলো আমার। সো আমি ব্যাংকে কল দিলাম, ব্যাংক বলছে আপনার তো লিমিট আছে, সবই ঠিক আছে। অনেকক্ষণ পরে ওরা হচ্ছে আমি ব্যাংকে আমার মানে অফিসের থেকে লোক পাঠাইছি, লোক পাঠার ব্যাংকে হোয়াটসঅ্যাপে আমার সাথে মানে হ্যালো বলে কথা বলেন বলে কথা বলে দিছি, এই টাইপের সিচুয়েশন। সো আমাকে বলতেছে যে আপনার তো কোনো লিমিট নেই, সবই ঠিক আছে, পেমেন্ট করতে পারবেন। তো আমি বলতেছি ভাই আমি তো করতে পারলে তো আমি করতাম, করতে পারতেছি না, দ্যাটস আমি কল দিছি। অনেকক্ষণ চিন্তা ভাবনার পর বললো যেটা যে ওকে লিমিট আছে, আপনি হচ্ছে এত এত করে করে করেন, অনেক জেনে জেনে তারপর বলছে আর কি। সো এখানেও এক্সপার্টাইজের একটা প্রবলেম আছে। সো ইনস্ট্যান্ট আসলে কারো কাছে ইনফরমেশান থাকে না, আমি যা বুঝলাম এক্সপার্ট জোনগুলো থাকে না আর কি, যে এই জোনে কল দিলে এই ইস্যুটা সলভ হবে এরকম আর কি। সো ট্রাই অ্যান্ড এরর করে করে ওরা আসলে দেখে, যেটা আসলে আমরা গুগল চ্যাট জিপিটি দিয়ে এখন করতে পারি। সো অ্যাকচুয়ালি ব্যাংক এবং গ্রামীণ ফোন নিয়ে একটা হোল সিরিজ বের করা যাবে, গ্রামীণ ফোনের ঝামেলাগুলো নিয়ে আর কি। যে রোমিংয়ে আমার মনে হয় যে গ্রামীণ ফোন মেইন রেভিনিউ মনে হয় রোমিং থেকে আসে, কারণ রোমিংয়ে ওরা যে পরিমাণ টাকা আমার থেকে কাটছে এবং যা যা ভেজাল হয়েছে, আমি ওটা নিয়ে আলাদা একটা সিরিজ বানাচ্ছি। সো গ্রামীণ ফোনে ইনকাম সোর্স পাওয়া গেছে রোমিং। এনিওয়ে, সো আমি হচ্ছে যেটা করবো যে কিছু সিরিজও ডেফিনেটলি বানাচ্ছি, আর হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি আসলে জিনিসটা বলবো যে কীভাবে চায়না কোন জায়গায় কী করতে হবে না করতে হবে। ইটস ভেরি ইজি অ্যাকচুয়ালি। এবং একা গেলে মজাটা হচ্ছে কি যে ওই বাধাটা থাকে না আর কি, যে আপনি আপনার ইচ্ছা মতো আসলে সব কিছুই করতে পারতেছেন আর কি। সো এনিওয়ে, সো একটা ভিসা কার্ড, লেটসে আরেকটা হয়তো বা এমএক্স কার্ড ও সামথিং, সো ডলার এন্ডোর্স করতে হবে, একটা বিদেশি কার্ড সাথে রাখতে হবে, মাল্টিপল অপশান জাস্ট হচ্ছে কার্ড অ্যাড করে রাখা আর কি, আর সাথে হচ্ছে কিছু আরএমবি রাখাটা সেফ ছোটোখাটো পেমেন্টের জন্য, এই আর কি। আর হচ্ছে খুব বড় পেমেন্ট আমি এখনও করি নাই, এই ব্যাচে যায় নাই। সো বড় ব্যাচের পেমেন্টটা আমি ঠিক জানি না, লাইক যে 10,000 আরএমবি যদি হয়ে যায়, 15,000 আরএমবি যখন হয়ে যাবে, তখন আসলে পেমেন্টটা কীভাবে করা যেতে পারে আমার এখন আইডিয়া নেই। সো আন্দাজে আমি বলতে চাচ্ছি না। আমি আপাতত হচ্ছে লেটসে 3-4 হাজার আরএমবি যদি অ্যাট এ টাইম পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ফার্স্টে কার্ড পাঞ্চ করা, আর যদি কার্ড ওয়ার্ক না করে কোনো কারণে বা ছোটো পেমেন্ট হয়, তাহলে হচ্ছে আলিপে এবং উইচ্যাট দিয়ে পেমেন্ট করা। আলিপে এবং উইচ্যাট দিয়ে বড় পেমেন্টগুলো না করাটা বেটার, কারণ হচ্ছে তখন হচ্ছে বাংলাদেশের কার্ডের কারণে ওরা হচ্ছে মাঝে একটা ঝামেলায় ফেলে দেয় আর কি। সো লাইক 500-র ভিতরে যদি কোনো পেমেন্ট হয় তাহলে আলিপে উইচ্যাট ইজ ওকে। 500-র উপরে যদি কোনো পেমেন্ট হয় তাহলে হচ্ছে ডিরেক্ট কার্ড পাঞ্চ করাটা আসলে বেটার, এই আর কি। সো পেমেন্টটা নিয়ে আজকেরটা বললাম, আজকের সিরিজ হচ্ছে বেসিক্যালি কীভাবে পে করবেন সেটা নিয়ে। সো এটা আসলে লাইফকে অনেক অনেক ইজি করে দেবে, চায়নার লাইফকে আর কি, যদি এটা প্রপারলি মেনটেন করা যায়। দেখা হবে অন্য একটা টপিক নিয়ে।